বন্যার জল দেখতে গিয়ে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর। হৃদয় বিদারক ঘটনা। বন্যার জল দেখতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হলো মাত্র 7 বছরের এক ছাত্রীর। ঘটনাটি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পার দেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের পার্শিপুর গ্রামে। মৃতার নাম মানসী প্রামাণিক। স্থানীয় অনন্তপুর প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সে। তার বাবা সঞ্জয় প্রামাণিক ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বাড়ির কাছেই বন্যার জল দেখতে গিয়েছিল কয়েকজন শিশু। তাদের সঙ্গেই ছিল মানসী। হঠাৎই পা পিছলে সে পড়ে যায় পুকুরে। সঙ্গে থাকা শিশুরা চিৎকার করে পরিবারের লোকজনকে খবর দেয়। তড়িঘড়ি পরিবার এবং গ্রামবাসীরা ছুটে এসে উদ্ধার করে তাকে। খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানার কুম্ভীরা ফাঁড়িতে। পুলিশ এসে দ্রুত নিয়ে যায় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে, কিন্তু সেখানে চিকিৎসকরা মানসীকে মৃত বলে ঘোষণা করেন। পরের দিন বৃহস্পতিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। শিশু মৃত্যুর ঘটনায় গ্রামে নেমে এসেছে নিস্তব্ধতা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ওনার বাচ্চার একটাই ছিল, একমাত্র সন্তান ছিল সংসারে, আর ওনার কেউ নেই। ছেলে মেয়ে একটাই ছিল, ওইটাই ছেলে মেয়েকে জানো তাড়াতাড়ি নিয়ে আসে, সরকারের লোক হয়ে গেছে। বাবা দেখিনি ওনারা খুবই অসহায় মানুষ। দিন খাটে দিন আপনার বিদেশ খেটে এসে এখন অব্দি বাচ্চাকে দেখতে পাইনি, দেখতে চাই। স্কুল থেকে বাচ্চাটা এসে বন্যার জল দেখতে গেছিল, দিয়ে যাওয়ার পর তিনজন যে একটা বাচ্চা যে মানসী পরমাণিক আছে, ওর বাচ্চাটা ডুবে গেছে, আর দুটা বাচ্চা মিলে দেখছিল। কোথায় গেছিল জল দেখতে? বন্যার জল দেখতে। কবে? কালকে 2:30টার সময়। এখন কি অবস্থায় রয়েছে? এখন অবস্থা ভালো নেই, ওদের বাড়ির তো অবস্থা ভালো নেই, আপনারা দেখে নেবেন বাড়ির অবস্থা। এখন পোস্টমর্টমে নিয়ে গেছে, ওইখানে তো এখন টাকা চাইছে, কোথা থেকে এটা দিবে? তো সরকারের কাছে কি চাইছেন? আমরা চাই এটা কি বাচ্চা যেন ভালো সুস্থ, মানে এখন তো মারা গেছে, ভালো করে বাড়ি চলে আসুক, এখানে নেয় বা কিছু করে যাক। এখন তোর বাবা আসলো। আপনার নাম? লক্ষ্মী মাহাতো। আপনি? এখানে বাড়ি তৈরি করবেন ভাবছেন? বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218-এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। কিভাবে ডুবেছিল? কিভাবে ডুবেছে বন্যার জল দেখতে গিয়ে ছেলেটা ডুবেছে। কবে? কালকে তখন 2:30টায় বাজতো, মানে 2টার সময় এসছে ছেলেটা স্কুল থেকে। কোন ক্লাসে পড়ে? 3 বয়স কত? পড়ছে জি, 7 বছর বয়স। তো কালকে কি হয়েছিল পুরো ব্যাপারটা আর বলুন তো। আরেকবার বলবো? স্কুল থেকে এসে বন্যার জল দেখতে গেছিল মেয়েটা। কতজন মিলে? 3 জন মিলে। দিয়ে তারপরে দুটা বাচ্চা উপরে আছে, আর ও জল দেখতে নেমেছে। জল দেখতে যাওয়ার পরে হাফডুব খেলছে, তখন ওই ছেলে দুটা বলছে কি আমার দিদি ডুবে গেল, তো আর ভাষা অন্য বুঝতে পারছে না আমাদের ছেলে পিলে। তখন বাড়ি এসছে, ছেলেগুলা কাঁদতে কাঁদতে দিয়ে বলছে কি দিদি ডুবে গেল, তখন ওর মা কাঁদতে কাঁদতে যাচ্ছে কি যে আমার ছেলে ডুবে গেল। তারপরে কি করলেন? তারপরে ওখানে পাট জাগ দিছিল, তো একটা ছেলে বলছে কে ডুবে গেল, বলছে তো কোনখানে ডুবেছে রে, বলছে এই জায়গাখানে। দিয়ে ও ডুব মেরে দেখছে তো মাটিকে মেরে মেয়েটা বসে আছে, দিয়ে ওকে চেনে উঠাচ্ছে। তো দেখছে বলছে কি এটা তো ছেলে সঞ্জয়ের। তারপরে কি করলেন আপনারা? তারপরে ঘোরাঘুরি করেছে সবাই। পুলিশ প্রশাসন এসেছিল? তখন প্রশাসন আসেনি, সিভিল ছিল বলে ঘাটে। তারপরে হসপিটাল নিয়ে গেছিলেন? হসপিটালকে বাড়ি এসে তারপরে সিভিলে ফোন করেছে কি করেছে, পুলিশ এসেছিল বলে, আপনার নাম? মেম্বার এসেছিল।
আপনার নাম? আমার নাম কেন বলছেন? হ্যাঁ? না তখন ফের আপনার নাম? আমার নাম তানজিলা বিবি। আপনি আপনি এই গ্রামের? হ্যাঁ আমি এই গ্রামে। একটু কানিয়ে না, চুপেন। কি কি হয়েছিল? আমি বাড়িতে ছিলাম না, আমি বাইরে ছিলাম। বাইরে যাওয়ার পরে কালকে স্কুল গেছিল, বাড়িতে যা শুনছি কালকে স্কুল গেছিল, স্কুল থেকে এসছে 3টা সাড়ে 3টা নাগাল বন্যার জল দেখতে গেছিল গ্রামবাসীর ছেলেপুলের সাথে। যে সব ছেলে ঘুরে এসছে, আমার বাচ্চাটা ঘুরে আসেনি, তার সাথে 2টো বাচ্চা ছিল। ওই বাচ্চা দুটো ঘুরে এসে ছেলে মেয়ের মাকে বলছে কি দিদি ডুবা গেছে, তখন তো বাচ্চার মা গেছে, বেকার পাড়াবর্তী লোক গেছিল, দিয়ে বাচ্চাকে ঢুঁড়ে খুঁজে বের করেছে, তো বাড়ি নিয়ে এসছে। বাড়ি নিয়ে এসে আমি তারপরে আমি খোঁজ পাই, খবর পেয়ে আজকে আমি সকালে এসেছি। আপনি বাইরে কি কাজ করেন? বাইরে এমনি রাজমিস্ত্রির কাজ করি, লেবারি। তো বাড়ি 7টার সময় এসে আমার মেয়েকে আমি দেখতে পাইনি এখনো উপস্থিত কোথায় আছে। আর সরকারের তো সরকারের লোক নিয়ে গেছে, তো সরকার এখন নিয়ে যেয়ে আমি গরিব মানুষ, আমি চাই কি আমার দিন খাটি দিন খাই, আমার ওরকম সম্পদ কিছু নাই, তো সরকারের কাছে বিনতি করি যেন আমার বাচ্চাটাকে সহযোগিতা করে আমার বাড়ি ফিরিয়ে দেয়, যাতে আমি বাচ্চাটাকে দেখতে পাই। আপনার নাম? আমার নাম সঞ্জয় প্রামাণিক। আপনার কে হয় এটা? আমার মেয়ে। আমার আর কেউ নেই, এটাই আমার ছেলে বলেন তাও, আর মেয়ে বলেন তাও, এটাই একমাত্র এটাই, আমার আর কেউ নাই। ঘটনাটা একটু বিস্তারিত বলুন। ঘটনাটা হয়েছে কি যে ছেলেটা ওখানে মানে নদীর জল দেখতে গেছিল, তারপরে কেমন করে পানিতে পড়ে গেছিল, যে ছেলেটা মারা গেছে। তো আমি শুনতে পারার পরে ফের বাড়ি থেকে এলাম যে ঘটনাটা কিভাবে মারা গেল, তো জিনিসটা জানতে পারলাম কি যে ছেলেটা ঘুরতে এসে কেমন করে জলে পড়ে গিয়ে মারা গেছে। তারপরে আমরা ছেলেটাকে উদ্ধার করে নিয়ে আসি বাড়ি নিয়ে আসার পরে তো আমরা একটা গাড়ি করে দারিয়াপুর হসপিটালে পাঠালছিলাম, তো ওখানে ডাক্তার মৃত্যু বলে ঘোষণাটা করেছে, মারা গেছে। এখন কোথায় আছে? এখন দারিয়াপুর হসপিটাল থেকে এখন ওই মালদা ইয়াতে পাঠালছে, এই করবে আমার মালদা করবে করে নিয়ে আসবে বাড়িতে। তো যাক, আমরা পরিবারের পাশে আছি, থাকবো, যত দূর সহযোগিতা করার আমরা করছি। ছেলেটা তো পরিবারটা একবার নিহাত গরিব, কিছু নাই পরিবারের, একটাই বাচ্চা পরিবারের। তো যাক, আমরা যত দূর পাচ্ছি আমরা সহযোগিতা করব। প্রতিনিধি, হ্যাঁ বলে। যাক, আমি তো এই এলাকার প্রতিনিধি, আমরা সরকার থেকে যেটা যতদূর সহযোগিতা পাওয়ার আমরা সেই চেষ্টাটা করব। আপনার নাম? আমার নাম হচ্ছে গোলাপ হোসেন। আপনি? আমি এই গ্রামের একটা প্রতিনিধি মেম্বার। ঠিক। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।